অনেকে হয়তো জানি অথবা অনেকেই জানি না যে এক টনে কত কেজি হয়। তো 1000 সমান 1 টন। তো 1 টনে 1000 কেজি হয়। তো আপনাদের আজকে কী জন্য এই টন কেজি হিসাব করতে আসি। তো আজকে আপনাদের জানাবো যে এই বিশ্বের মোট 10টা দেশ, তো তাদের কাছে কি পরিমাণ স্বর্ণ এক একটা দেশে মজুত আছে সেটাই আপনাদের জানাবো। তো এই বিশ্বের বিভিন্ন দেশগুলো কিন্তু এখন তাদের মুদ্রার পরিবর্তে তারা হয়েছে এই স্বর্ণ মজুত করতে আছে। স্বর্ণ এই জন্য মজুত করতে আছে, স্বর্ণের দাম কোনো দিনও আপনার সেটা কমবে না। স্বর্ণের পরিমাণ আপনার যত বেশি হইব আপনার সেটার দাম কিন্তু তত বেশি হইব। আপনার টাকার মূল্য যে কোনো সময় যে কোনো কারণে আপনার আর্থিক অথবা আপনার এই বিশ্ব মন্দা অথবা আপনার যে রাজনৈতিক পরিস্থিতি এসব নিয়ে কিন্তু যে কোনো দেশের কারেন্সি যে কোনো সময় ফল হতে পারে, ডাউন হতে পারে। কিন্তু এই গোল্ডের আপনার এই যে মূল্য সেটা কখনো কমবে না, সেটা হচ্ছে দিন দিন বৃদ্ধি পাবে। তা আপনি যদি এখন একবারে স্বর্ণ 1 লাখ টাকা কেনেন, সেটা আগামী 5 বছরে সেটা তার ডাবল হয়ে যাব। তার মানে কিন্তু স্বর্ণের দাম বেড়ে গেছে অথবা আপনার মুদ্রার দাম কমে গেছে। তো অতএব এখন সারা বিশ্বে হয়েছে যা স্বর্ণ মজুত করতে আছে। তো সেটাই আপনাদের আজকে জানাবো। তো বিশ্বের হয়েছে 10টা টপ 10টা দেশ, কার কাছে কী পরিমাণ স্বর্ণ মজুত আছে সেটাই আপনারা জানতে পারবেন। তো আমি টপ 10 থেকে একেবারে লাস্টের 1 পর্যন্ত আসবো, যারা বিশ্বে 1 নম্বরে কারা সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করে রাখছে, তো সেটাই আপনাদের জানাবো। তো যদি আমি বলি 10 নম্বরে যেই দেশটি আছে সেটা হলো তুরস্ক। তো তুরস্কর কাছে যে স্বর্ণ মজুত আছে সেটা হচ্ছে 584.93 টন স্বর্ণ মজুত আছে। তো সেই জন্য আপনাদের প্রথমে বলছিলাম যে 1000 কেজি সমান হয়েছে যা 1 টন। তাইলে এখন আপনারা ক্যালকুলেট করেন যে কী পরিমাণ স্বর্ণ তুরস্কের কাছে মজুত আছে। তার কাছে মজুত আছে 584.93 টন। তার মানে হয়েছে 585 টন স্বর্ণ তার কাছে মজুত আছে। তো এরপরে এটা ছিল 10 নম্বরে। 9 নম্বরে যেই দেশটি আছে সেটা হলো নেদারল্যান্ডস। তো নেদারল্যান্ডসের কাছে মজুত আছে 612.45 টন স্বর্ণ। তার মানে নেদারল্যান্ডসের কাছে আপনার 612.45 টন স্বর্ণ মজুত আছে। এরপরে 8 নম্বরে অবস্থানে আছে ভারত। ভারতের কাছে মজুত আছে 840.76 টন স্বর্ণ। তো আপনার ভারতের কাছে আছে 840.76 টন স্বর্ণ। এরপরে 7 নম্বর অবস্থানে আছে জাপান। তো জাপানের কাছে আছে 845.97 টন স্বর্ণ। তো প্রায় হয়েছে যে 846 টন স্বর্ণ আছে জাপানের কাছে মজুদ। তো এরপরে 6 নম্বর অবস্থানে আছে চীন। তো চীনের কাছে মজুদ আছে 2264.32 টন স্বর্ণ। তো এবার বুঝেন কী পরিমাণ স্বর্ণ। তো 6 নম্বর অবস্থানে আছে এই চীনের কাছে মজুদ আছে 2264.32 টন স্বর্ণ। তো এরপরে 5 নম্বর অবস্থানে আছে বিশ্বের ভিতরে রাশিয়া। তো রাশিয়ার কাছে স্বর্ণ মজুদ আছে 2335.85 টন স্বর্ণ। তো চীনের পরের আগের অবস্থানে এসে যায় রাশিয়া, 5 নম্বরে আছে। রাশিয়ার কাছে আছে 2335.85 টন স্বর্ণ। এরপরে 4 নম্বর অবস্থানে আছে বিশ্বের ভিতরে স্বর্ণ মজুদে ফ্রান্স। তো ফ্রান্সের কাছে আছে 2436.97 টন স্বর্ণ। তো ওই বিশ্বের ভিতরে 4 নম্বর অবস্থান করতে আছে স্বর্ণ মজুদে ফ্রান্সের কাছে আছে 2436.97 টন স্বর্ণ। তো এরপরে 3 নম্বর অবস্থানে আছে ইতালি। তো বিশ্বের ভিতরে এই 3 নম্বর অবস্থান স্বর্ণ মজুদ করে রাখছে ইতালিতে। তো এই ইতালিতে আছে 2451.84 টন স্বর্ণ। তার মানে প্রায় হচ্ছে 2452 টন স্বর্ণ মজুদ আছে ইতালির কাছে। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। তো বিশ্বের ভিতরে একেবারে সেকেন্ড পজিশনে আছে জার্মানিতে সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ। তো জার্মানির কাছে স্বর্ণ মজুদ আছে 3351.53 টন স্বর্ণ। তো জার্মানির কাছে মজুদ আছে 3351.53 টন স্বর্ণ। এরপরে লাস্ট 10 নম্বর না, সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আসছিল জার্মানি, এরপরে হয়েছে যা 1 নম্বরে বিশ্বের ভিতরে সেটা হয়েছে আমেরিকা, ইউএসএ অথবা যুক্তরাষ্ট্র। তো তার কাছে মজুদ আছে একেবারে পৃথিবীর সব স্বর্ণ মনে আমেরিকার কাছেই 8133.46 টন স্বর্ণ। এবার বুঝেন কি পরিমাণ স্বর্ণ, কয়েকটা গ্রাম বইরা যাইব যদি সেই স্বর্ণ আপনার স্টক দিয়ে রাখা হয়। 8000 টন, 8133 টন স্বর্ণ।
তো এই 8133.46 টন স্বর্ণ মজুত আছে এই আমেরিকার কাছে। আর এই তথ্যটি নেওয়া হয়েছে ইংল্যান্ড ভিত্তিক একটা হয়েছে যে এটা হচ্ছে WGC, এটা হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী। আর সেটা হয়েছে আপনার এই 2024 সালের জুন থেকে এটা হয়েছে আপনার এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তথ্যটি আপনার এই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তারা এই সংস্থাটি প্রকাশ করেছে। তো এই বিশ্বের একেবারে যতগুলা দেশ আছে একেবারে টপ, এরা একেবারে টপ থেকে আমেরিকা হয়েছে 1 নম্বর, এরপরে লাস্ট 10 নম্বর অবস্থান করতে আছে তুরস্ক। তো এরপরে হয়েছে অন্যান্য দেশের কাছে যে সামান্য পরিমাণ হয়তো 100 টন, 200 টন, 150 টন, 80 টন, 50 টন এরকম স্বর্ণ মজুত আছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর আপনারা এর পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে যদি জানতে চান সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন, হ্যালো KSA, এই পেজটি আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনারা যারা যোগাযোগ করতেছেন আমার সাথে ফেসবুকে, আপনারা আমারে পাইবেন না, ফেসবুকে এতটা রেগুলার না, তাছাড়া ফেসবুকে আমার ভিউ কম হয়। তো আপনারা অবশ্যই বেশি করে ইউটিউবে আপনারা কানেক্ট থাকার চেষ্টা করবেন। ইউটিউবে আপনারা আমার সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনাদের নাম্বার দরকার হলে আমি আমার নাম্বার দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।